হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এর আগে বিভিন্ন পরীক্ষায় যে সকল কোশ্চেনগুলো ওই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে জিজ্ঞেস করেছে সেই সকল কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। তো চলো আজকে আমাদের ভিডিও শুরু করা যাক। তার আগে একটি কথা, যে সকল কোশ্চেনগুলো আমি বলবো সেই সকল কোশ্চেনগুলো তোমরা কোশ্চেনগুলো দেখা মাত্রে কমেন্ট বক্সে অ্যান্সার করার চেষ্টা করবে। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন কে? তো আমরা সকলেই জানি যে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন হচ্ছে দয়ারাম সাহানি। কত খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়? হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921 খ্রিস্টাব্দে। হরপ্পা শহরটি কোথায় অবস্থিত? হরপ্পা শহরটি হচ্ছে পাকিস্তানের মধ্যে। হরপ্পা শহরটি পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানে কোথায়? পাকিস্তানের রাভি নদীর তীরে। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো আবিষ্কার করেন হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো আবিষ্কার করেন। মহেঞ্জোদারো কততে আবিষ্কৃত হয়? মহেঞ্জোদারো আবিষ্কৃত হয় 1922 খ্রিস্টাব্দে, ঠিক হরপ্পা সভ্যতা আবিষ্কারের পরের বছর 1922 খ্রিস্টাব্দে। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত মহেঞ্জোদারো। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? হরপ্পা সভ্যতার মানুষেরা মূলত হচ্ছে যে লোহার ব্যবহার জানতো না। কোন ধাতুর ব্যবহার জানতো না? লোহার ব্যবহার জানতো না। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জনক কাকে বলা হয়? আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জনক বলা হয় জেমস কানিংহামকে। কত খ্রিস্টাব্দে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আবিষ্কৃত হয়? আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আবিষ্কৃত হয় 1861 খ্রিস্টাব্দে। তারপর মান্ডা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মান্ডা শহরটি, এখান থেকে আরও একটি জিনিস জেনে রাখবে, মান্ডা শহরটি হচ্ছে কিন্তু আমাদের এই যে হরপ্পা সভ্যতা রয়েছে, হরপ্পা সভ্যতার চারটি সাইড রয়েছে। একটা হচ্ছে নর্থ, একটা হচ্ছে সাউথ, একটা হচ্ছে ইস্ট, অপরটি ওয়েস্ট। নর্থের যে অর্থাৎ যে উত্তরতম যে শহরটি হচ্ছে সিন্ধু সভ্যতার, সেটাই হচ্ছে কিন্তু মান্ডা। এই মান্ডা শহরটি হচ্ছে এই যে দেখো, মান্ডা শহরটি হচ্ছে মূলত চেনাব নদীর তীরে অবস্থিত। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার দক্ষিণতম শহর কোনটি? সিন্ধু সভ্যতার দক্ষিণতম, সেই যে বললাম, নর্থ, সাউথ, আর এইদিকে ইস্ট, আর এইদিকে ওয়েস্ট। দক্ষিণতম শহর হচ্ছে কিন্তু এখান থেকে দাইমাবাদ শহরটি কোথায় অবস্থিত? বর্তমানে মহারাষ্ট্রে অবস্থিত দাইমাবাদ শহরটি হচ্ছে প্রবরা নদীর তীরে অবস্থিত। আর এই মান্ডাটা হচ্ছে নর্থতম, আর ধোলাভিরা হচ্ছে গুজরাটে অবস্থিত। আর এই যে আলমগীরপুরটি হচ্ছে কিন্তু পূর্বতম শহর, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে স্বাধীনতার পর সিন্ধু সভ্যতার ভারতের আবিষ্কৃত প্রথম শহর কোনটি? স্বাধীনতার পর সিন্ধু সভ্যতা ভারতে আবিষ্কৃত প্রথম শহর হচ্ছে কিন্তু এই যে রোপার। এটি কোথায় অবস্থিত? রোপার হচ্ছে। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সিন্ধু সভ্যতার পোর্ট সিটি কাকে বলা হয়? সিন্ধু সভ্যতার পোর্ট সিটি বলা হয় মূলত লোথালকে। লোথালের সঙ্গে কিন্তু মিশরের বা সুমেরীয় সভ্যতার ব্যবসা বাণিজ্য চলত। চানুধারকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল সিটি সিন্ধু সভ্যতা। পরবর্তী আছে এই যে মহেঞ্জোদারো থেকে কিন্তু
নর্তকীর এর মূর্তি পাওয়া গেছে। আর হরপ্পা সভ্যতা থেকে নৃত্যশৈলী পুরুষের মূর্তি পাওয়া গেছে। এ সকল কিন্তু খাতায় নোট করে দেবে বা মুখস্থ রাখবে। হ্যাঁ, তারপর সিন্ধু সভ্যতা ভারতের সবচেয়ে বড় স্থান কোনটি? সিন্ধু সভ্যতার ভারতের সবচেয়ে বড় স্থান হচ্ছে মূলত ভারতের মধ্যে রাখিগড়ি। এই যে রাখিগড়ি সাইটটা কিন্তু সিন্ধু সভ্যতা ভারতের সবচেয়ে বড় স্থান। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত মাতৃদেবীর মূর্তি কোথায় পাওয়া গেছে? সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত মাতৃদেবীর মূর্তি এই যে একটু আগেই যে বললো যে হরপ্পায় কিন্তু সিন্ধু সভ্যতা মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে। আর এই মহেঞ্জোদারোতে আরে সরি হরপ্পায় না, মহেঞ্জোদারোতে মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। হরপ্পায় কী পাওয়া গেছে? হরপ্পায় পাওয়া গেছে নৃত্যশৈলী পুরুষের মূর্তি। আর এই প্রশ্নটার উত্তর হচ্ছে মাতৃদেবীর মূর্তি মহেঞ্জোদারোতে। আর চানুদার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিটি। এইগুলো সকল কিছু মনে রাখবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে। ধন্যবাদ।